হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। তো আবার একটা নতুন দিনের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো আমি বাড়িতে নেই। হ্যাঁ, আমি বাড়িতে নেই, আমি এসেছি বাপের বাড়ি। তো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যাও না ঠিক, সন্ধ্যার উপর হয়ে গেছে, মানে এখন কারণ 8:30 মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলায় কোনো মানে এখানে আসার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, হট করে। মানে কালকে বলছিল যে মা আসবি, তো আমি বললাম না যেতে পারবো না, শুভর ছুটি নেই। তো শুভ হঠাৎ ছুটি পেয়ে যাওয়াতে, মানে শুভর একটু কাজ ছিল বলেই ছুটিটা মেনলি ও নিয়েছে। আমাদের জন্য যে নিয়েছে সেরকম কিছু না। তো বললাম তাহলে ছুটি যখন তোমার আছে তাহলে তুমি আমাদের একটু নামিয়ে দিয়ে আসো ওই বাড়িতে। তো যথারীতি ওই সকাল বলতে 10:30 11টার দিকে এখানে এসছে, এসে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে। ওর যে বললাম একটু কাজ ছিল, তো সেগুলো করলো, করে টোরে ও আবার দুপুরে খেতে এসেছিলো এখানে। তো খেয়ে দিয়ে ছিল কিছুক্ষণ থেকে, ও আবার একটু বেরিয়েছে। আবার পরে আমাদের নিয়ে যাবে, মানে আমি থাকবো না, মানে আমার কী বলতো এখনও একদম থাকা হয় না। ওই এলাম, সকালে এলাম, বিকেলে গেলাম, বা সন্ধ্যায় গেলাম, বা একটু রাত করে গেলাম, এরকম হয়, থাকা আর হয় না। তো সেই জন্য তোমাদের আগে কিছু জানতে পারিনি। আর সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। অনেকদিন পর বাপের বাড়ি, যতই মার সাথে ফোনে কথা হোক তবুও সামনাসামনি থাকলে যেটা আর কি হয়। অনেকদিন পর এলাম, মানে একদিনের জন্য হলেও অনেকদিন পরেই এলাম, মানে একদিন থাকছিও না, মানে যাই হোক। তো ওই কথাবার্তা, গল্প, খাওয়া দাওয়া আর সব কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম বলে আজকে সারাদিনে কোনো ভিডিও মানে করতে পারিনি, কোনো ব্লগও আমি ছাড়িনি, না ইউটিউবে না ফেসবুকে, কোনো কোথাওই আমি ব্লগ ছাড়িনি। তো ব্যস্ত থাকার জন্য 2-3টে শর্ট করেছিলাম, একটু ফাঁক পেয়েছিলাম, তো তখন একটু একটা শর্ট ছেড়েছিলাম এইটা। আর বাবাই, আমি ওই মানে পাশের ঘরে ব্লগটা করতে যাচ্ছিলাম, কিন্তু বাবাই এত দুষ্টুমি করছে, মানে এত চেঁচামেচি করছে, আমি মানে ভিডিওটা করতেই পারছি না। মানে আমার গলার সাউন্ডের থেকে ওর গলা তোমরা বেশি শুনতে পাবে। তো সেই কারণে পাশের ঘরে আমি চলে এলাম, ও বাবাই মানে আমার মার সাথে খেলা করছে। তো এখানে এলে আমার ছেলে একটু বেশি দুষ্টুমি করে। কী বলতো, বাড়িতে তো একা একাই থাকে, আর এখানে এলে দিদা, মামা, দাদু, যদিও দিদা মামা, সরি দাদু মামা সবসময় থাকে না, বাট যেটুকুনি সময় পায় না খুব মানে আনন্দ করে। আর তারপর আমার মাও ওর সাথে বেশি একটু খেলে। তারপর খোলামেলা, তো একটু খোলামেলা দৌড়াদৌড়ি করে বেড়াতে ভালোবাসে। আর ও বাড়িতে থাকে তো একাই থাকে, আমার কাছে থাকে, ঘরের মধ্যে আটকা থাকে। এই ঘরের থেকে বেরোলো বান্দায়, ব্যাস এর থেকে তো আর বেশি কিছু না। তো এটাই আর কি। তো বাবা তো ফুল দামে ওখানে দুষ্টুমি করছে। বাবাই দুপুরে বেশ ভালোই ঘুমাচ্ছিল, ওর বাবা এসে তুলে দিয়েছে, মানে যেটা হয়, যেটা আমি বলে থাকি, ওর বাবা বাড়িতে থাকলে আমার ছেলেকে একটু ঘুমাতে দেয় না। ওর বাবা মানে ঘরে ঢোকা মানে আমার ছেলেকে তুলে দেবে, জানি না কেন ও তুলে দেবে। প্রতিদিন তো ঘুমায়, এখন আমার সাথে খেলবে। এবার আমার ছেলে তো খেলে না, কান্না শুরু করে দেয়, যেহেতু কাঁচা ঘুম থেকে তুলে দেয়। যাই হোক, একটু পরে ঠিকঠাক হয়ে একটু খেলে বাবার সাথে, এটাই হচ্ছে ওর বাবার শান্তি, এটাই। তো আজকেও সেটাই করেছিল, কিছুক্ষণ কান্নাকাটি করলো, তারপর আবার বাবার সাথে খেলাধুলা করছিল, তারপর খেললো, তারপর বাবা একটু বেরোলো, পরে আমাদের নিয়ে যাবে বাড়িতে। তো আজকে কথা ছিল একটু বাজারের দিকে যাওয়ার, তো হলো না একটু প্রবলেমের কারণে। তো তো নেক্সট আবার আসবো, এর মধ্যে আসতে হবে, একটু দরকার আছে আমার বাড়িতে। তো সেই কারণেই। আর বাবা এখন দুষ্টুমি করছে, পাশের ঘরে এলাম, এসে একটু মানে আমার ছেলে দুষ্টুমি করছে, ফ্যানটা না, ফ্যান চালাবো না, মানে ও সেই কাগজ ছিঁড়ে ছিঁড়ে খেলছে, উড়ে যাচ্ছে, তো সেইগুলো এত না ওড়ে, সেজন্য ফ্যানটাকে বন্ধ করেছে। এত গরম লাগছে কি বলবো, এমন হলো তুই ওখানে চেঁচাচ্ছিস, লাফালাফি করছিস, কর, আমি পাশের ঘরে যাচ্ছি, আমাকে ডিস্টার্ব করবে না। তো সেখানে একটু পাশের ঘরে ফ্যান চালিয়ে একটু শান্তিতে বসলাম। মানে সকাল থেকে নন স্টপ চেঁচিয়েছে, নন স্টপ। দুপুরে একটু খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিল, তারপর তোর বাবা তুলে দিল, তারপর থেকে এই যে দুষ্টুমি শুরু করেছে, চলছে। এটা গিয়ে থামবে তোমার বাড়িতে, মানে রাত 1টা-2টোর সময়, তার আগে না, কারণ বাড়িতে চলেছে, থাকছি না, সেই কারণে। তো মানে অনেকদিন পর কোথাও এলে মনটা বেশ ফ্রেশ লাগে, মনটাও ফ্রেশ হয়ে যায়, শরীরটাও ভালো হয়ে যায়, সবটাই ভালো হয়ে যায়। তো তারপর যদি আরও হয় বাপের বাড়ি, তো কোনো কথাই
বলছে থাক থাক, শুভ বলছে না বাড়ি চলো পরে এসে থেকে। আমার তাই হয় তো ওই আমি থাকতে চাইলে শুভ বলে বাড়ি চলো, থাকতে হবে না, পরে এসে থেকো, আর পরে আর আসা হয় না। এই করতে করতে আমার থাকা হয় না। তাই মা বলছে যে এখন থাকতে পারছিস না, দুদিন পর সেটাকে স্কুলে ভর্তি তখন তো আরোই পারবি না। আমি যে বিয়ের পর থেকে মানে ছেলে যখন হয়েছিল তখন ওই টানা 3-4 মাস মতো ছিলাম, ব্যাস এই যা। তারপর থেকে আমার তারপর বলো তার আগে বলো কোনো আমার কন্টিনিউ মানে 1 সপ্তাহ স্টে করিনি বাপের বাড়িতে। এলাম 1 দিন 2 দিন 3 দিন, ব্যাস বাড়ি চলো। আর নয়তো যে আর এখন তো ছেলে হওয়ার পর থেকে তোর বাবা থাকতে দিতেই চায় না, কারণ ওর বাবার একা একা ঘরে ভালো লাগে না। মানে আসো ঠিক আছে, কিন্তু রাতে বাড়ি যেতে হবে, যেহেতু সারাদিন ধরো ও বাইরে বাইরেই থাকে কাজ বাজারের সাথে, রাতে বাড়িতে থাকে শোয়। তো ওকে ছেলে দরকার, ওর ছেলে দরকার। সে দুষ্টুমি করুক, মারামারি করুক, ধরাধরি করুক, রাত 1টা পর্যন্ত জাগে রাখে, যাই করুক, রাতে ছেলেকে ছাড়া থাকবে না। তো সেই কারণে আমাদের আরও চলে যাওয়া আর কি, সেই কারণে থাকা হয় না। মা বলছিল যে থাকুক শুভ, 2 দিন থাকুক পরে যাবে। বললো না এখন যাক পরে আসবে। তো পরে আর কি ওই মাঝে একটু দরকার আছে তোমাদের বললাম, ওই দরকার মেটাতে যখন আসবো তখন ওই 1 দিন মিটিয়েই বাড়ি চলে যেতে হবে। ওই থাকতে হলে পুজোর মধ্যে যদি 1 দিন 2 দিন থাকে এই যা, মানে প্রত্যেকবার যেটা হয়ে থাকে। জানি না এবার সেটা পসিবল হবে কি না, এছাড়া আর আমার থাকা টাকা হয় না সেরকম একটা। তা শ্বশুর মারা যাওয়ার পর থেকে আরোই থাকা হয় না, মানে নিচটা পুরো ফাঁকা থাকে, তো আমি না থাকলে শাশুড়ি একাই থাকে, তো প্রবলেমই হয়ে যায়। এবার ধরো শুভও তো সবসময় বাড়ি থাকে না, নিচটা পুরো ফাঁকাই থাকে, উনি একা থাকে, বয়স্ক মানুষ, তো সব দিকেই প্রবলেম হয়ে যায়। তো সেই সমস্ত কারণ ভাবনা চিন্তা করে আর থাকা হয়ে ওঠে না। তো ঠিক আছে গাইস, ভিডিওটা বেশি বড় করছি না। আমার ছেলে ওই পাশের ঘরে খটখট খটখট করছে, আমি এখান থেকে শুনতে পাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ কি না আমি বলতে পারবো না, ফ্যান যেহেতু চলছে কেটে যেতে পারে আওয়াজটা। তো ঠিক আছে গাইস, কাল আবার একটা নতুন দিনের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হবো। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ প্লিজ সাপোর্ট করো। আর যেমন হাতটা ধরেছো সেরকমই হাতটা ধরে রেখো, প্লিজ ছেড়ে দিও না। তোমরা তোমাদের জন্যই মানে কী বলবো 1K থেকে 2K-তে এসেছি, 2K একটু বেশিই আছে। তো যাই হোক এরমভাবে হাতটা ধরে থেকো, পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো, নিশ্চয়ই এগোতে পারবো তোমরা পাশে থাকলে। তো ঠিক আছে, বাই, টাটা। আবার নেক্সট ভিডিওতে আসছি কাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ নমস্কার, ভালো থেকো।